গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বিষ্ণু প্রভু কিংবা চরণ কৃষ্ণের শত্রু নাই ক্ষতি করে সেই জন্য। আজ জন্মাষ্টমী, গোপাল সুন্দর সেজেছে। শ্রী গোপালেই নমঃ, শ্রী শ্রী গোপালেই নমঃ, শ্রী শ্রী গোপালেই নমঃ। মা দুর্গায় নমঃ, মা দুর্গায় নমঃ, মা দুর্গায় নমঃ, মা শিবা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু। নমস্কার, আজ জন্মাষ্টমী, শ্রী শ্রী গোপালের প্রণাম। শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংস দেবায় নমঃ। ও মা সরস্বতী নমঃ, ও মা সরস্বতী নমঃ, মা সরস্বতী নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেবায়, লক্ষ্মী দেবায়, লক্ষ্মী দেবায়। गुरु गीता गीता गुरु। नमस्कार, आप सुन रहे हैं मिर्ची चांद मंत्रा मेरे यानी विशाल से के साथ। ओम श्री साई बाबा, साई बाबा, साई बाबा। ओम रक्तम भुजम सोनम शेषी जगत मोधिपं भजामि पद्म ददा भया पड़ा मानिक ओम जूम साह, ओम जूम साह। ओम विष्णु, ओम विष्णु, ओम विष्णु सिंहचरण कृष्णाय शत्रुको নাই ক্ষতি করে সেই জন্য। আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়া চলছে, এটা পড়া শেষ হয়ে তবেই গীতা পড়ব। শ্রী প্রভুপাদ, এই বইটা সবার জানা দরকার। যেহেতু আত্মার এই চেতনা সমস্ত শরীর জুড়ে বিরাজ করছে, তাই শরীরে যে কোনো অংশে আমরা বেদনা বা আরাম অনুভব করি। আমাদের আত্মার শরীরের ভিতরে রয়েছে, সেই আত্মার চেতনা যেহেতু সমস্ত শরীর, আত্মার চেতনা আছে, সেই চেতনা সমস্ত শরীর জুড়ে বিরাজ করছে বলেই আমরা শরীরের বেদনা, যন্ত্রণা, দুঃখ, সুখ, আনন্দ অনুভব করতে পারি। আত্মা হচ্ছে স্বতন্ত্র এবং সে একদেহ থেকে আত্মা স্বতন্ত্র, এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। ঠিক যেমন একটা মানুষ শৈশব থেকে শৈশব থেকে বাল্য থেকে কৌমারে, কৌমার থেকে যৌবনে, অবশেষে বার্ধক্যে দেহান্তরিত হচ্ছে। তারপর মৃত্যু নামক এক পরিবর্তন। আমরা পুরানো পোশাক ত্যাগ করে যেমন নতুন পোশাক পরি, তেমনি আত্মাও এই নতুন পুরনো পোশাক ত্যাগ করে, পুরনো দেহ খোলসটাকে ত্যাগ করে অন্য দেহে আশ্রয় গ্রহণ করে। একে বলা হয় আত্মার দেহান্তর। আত্মা যখন চিৎ জগতে তার প্রকৃত আলয়ের কথা ভুলে গিয়ে এক জড় জগৎকে ভোগ করতেছে, আত্মা চিৎ জগতের প্রকৃত আলয়ের কথা ভুলে গিয়ে জড় জগৎকে ভোগ করতে চায়, তখন তাকে কঠোর জীবন সংগ্রামে লিপ্ত হতে হয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির কৃত্রিম জীবনের সংহতি সাধন করা যায়। আত্মা কী করে? কঠোর পরিশ্রম সংগ্রামে লিপ্ত হতে হয় আত্মাকে। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির কৃত্রিম জীবনের সমাপ্তি সাধন করা যায় ভগবানের পরম চৈতন্যের সঙ্গে আমাদের চেতনাকে যুক্ত করার মাধ্যমে। তাহলে আমরা যে ভগবান চৈতন্যের সঙ্গে নিজের চেতনাকে যুক্ত করি, জরা, মৃত্যু, ব্যাধি, কৃত্রিম জীবনের পুরুষার্থ সাধন করে আমরা ভগবানের পরম চৈতন্যের সঙ্গে চেতনা যুক্ত করার মাধ্যমে, সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উৎস। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উৎস। আমরা জরা, ব্যাধি, সুখ, দুঃখ সমস্ত
অতিক্রম করে আসছি সেই ভগবান চৈতন্যের মাধ্যমে। এই 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 আত্মজ্ঞানলাভের পন্থা বইটা এইটুখানি পড়লাম, আবার আগামীকাল পড়বো। আপনাদের পড়াবার উদ্দেশ্যে আমারও পড়াটা শুরু হয়ে যাচ্ছে। এরপর গীতা পড়বো। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষের মধ্যে মানুষ হোক, চাকরিযোগ্য ছেলেমেয়ের চাকরি হোক, বিবাহযোগ্য ছেলেমেয়ের বিবাহ হোক, যে গৃহে বৃদ্ধ কঠোর ভুক্ত মানুষ মৃত্যুর মতো সংগ্রাম করছে তাকে মুক্তি দিন ভগবান। যে গৃহে গৃহিণী দুবাচার গৃহিণী আছে সেই গৃহিণী ভালো হোক, না হয় তাকেও সরিয়ে নেওয়া হোক। এই বলে আমি আজ পড়া শেষ করলাম। সবার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।